সালে এসে আপনি চাচ্ছেন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে, আর আপনি চাচ্ছেন না সেই ইউটিউব চ্যানেলে আপনি আপনার ফেস রিভিল করে ভিডিও আপলোড করতে। আপনি চাচ্ছেন অ্যানিমেশনের ভিডিও আপলোড করতে। তো এই ভিডিওতে আপনাদের শেখানো হবে আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। তো চলেন সরাসরি ফোন স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে একটি অ্যানিমেশন ক্রিয়েট করবেন, তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। আপনারা সরাসরি আপনাদের ফোনে থাকা কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে সার্চ বারে গিয়ে সার্চ দিবেন আইডিওগ্রাম লিখে। আইডিওগ্রাম লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে যে সাইটটি আসবে সেই সাইটের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা আপনাদের ফোনে থাকা একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পরে আপনাদের ফোনে এরকম একটি ইন্টারফেস আসবে। একটু নিচে স্ক্রল ডাউন করলেই দেখতে পারবেন ক্রিয়েট প্রোফাইল লেখা, সেখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা স্টার্ট ক্রিয়েটিং এ একটি ক্লিক করে দিবেন। তারপরে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিবেন। ব্যাস, আপনাদের আইডিওগ্রামে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনারা সিম্পলি প্লাস বাটনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে যে লেখাটা লিখবেন বা আমি যে লেখাটা লিখবো সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন, অথবা আপনারা আপনাদের মন মতন একটি লেখা লিখে দিয়ে ক্যারেক্টার তৈরি করে নেবেন। লেখাটি লেখার পরে আপনারা সিম্পলি জেনারেট অপশনে একটি ক্লিক করে দিবেন। এখন আপনাদের কাজ শেষ, এআই এর কাজ শুরু। এখানে 5-10 সেকেন্ড সময় নেবে। 5-10 সেকেন্ডের ভিতরে আপনাদের ক্যারেক্টার আপনাদের তৈরি করে দিবে। এই যে দেখেন, খুব অল্প সময়ের ভিতরে কত সুন্দর করে 4টি ক্যারেক্টার তৈরি করে দিয়েছে এআই। এখন আপনারা সিম্পলি ডাউনলোড করার জন্য 4টি ফটোর যে কোনো একটি পছন্দ করুন। পছন্দ করার পরে সেটির উপরে ক্লিক করুন। আমার প্রথম ছবিটা পছন্দ হয়েছে, তাই আমি প্রথম ছবিটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। আপনারা ফটোটা ডাউনলোড করার জন্য সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন, এখানে একটি ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের কাঙ্ক্ষিত ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পরে আপনারা সিম্পলি আপনাদের ফোনে থাকা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পরেই আপনারা যে ক্যারেক্টারটা মেক করছেন সেই ক্যারেক্টারের ফটোটা দেখতে পাবেন। প্রথমে সেই ফটোর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরেই নিচের দিকে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন টুলস নামে একটি অপশন আছে, সেখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন ক্লোন নামে একটি অপশন আছে, সেখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ফটোটা একটু জুম করে নেবেন। জুম করে এই যে ক্যারেক্টার যে মুখটা আছে সেইটা আপনারা রিমুভ করে দিবেন, ক্লোন করে দিবেন। ক্লোন করা হয়ে গেলে উপরে ডান পাশে দেখতে পারবেন অ্যাপ্লাই নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করে দিবেন। তারপরে যে ডাউনলোডের অপশন আছে, সিম্পলি এখানে ক্লিক করে ফটোটা ডাউনলোড করে নেবেন। ফটোটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা আপনাদের ফোনে থাকা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা আপনাদের গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম। তারপর আপনার সিম্পলি ব্যাকগ্রাউন্ডের সাইজটি 16:9 করে দিবেন, কারণ আমরা যেহেতু এখানে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করছি সেহেতু ইউটিউবের সাইজটি এখানে দিয়ে দিবেন। ইউটিউব ভিডিওর সাইজটি দেওয়া হয়ে গেলে আপনাদের ক্যাপকাটে যে এক্সট্রা ভিডিওটি থাকবে সেটি আপনারা ডিলিট করে দিবেন। তারপর আপনারা সিম্পলি ওভারলেতে গিয়ে একটু আগে যে ছবিটি পিক্সআর্ট থেকে ডাউনলোড করেছিলেন সেই ছবিটি এখানে অ্যাড করে দিবেন। এখন আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে, সেজন্য আমাদের নিচে একটু ডান দিকে স্ক্রল করলেই দেখতে পারবেন রিমুভ বিজি লেখা আছে, সেখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন অটো রিমুভাল একটি অপশন আছে, সেখানে একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের অটোমেটিকলি ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে ছবিটি আপনারা বড় ছোট করে আপনাদের মন মতন কাস্টমাইজ করে নেবেন। তারপরে আপনারা এগেইন এড ওভারলেতে ক্লিক করবেন। এইখান থেকে আপনারা মুখ নাড়ানোর যে ভিডিওটা সেইটা নিয়ে নেবেন, আর এইটাও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপরে আপনারা আবার সেই রিমুভিতে গিয়ে ক্রোমা কি একটা অপশন আছে, সেখানে ক্লিক করে দিবেন। এখানে সিম্পলি ক্রোমা কিটা গ্রিন কালারের উপরে নিয়ে ছেড়ে দিবেন। তারপরে এই যে মুখের ভিডিওটি সেইটি আপনারা আপনাদের ক্যারেক্টার অনুযায়ী কাস্টমাইজ করে নেবেন।
তারপরে আপনারা অ্যাড ওভারলেতে গিয়ে এখানে একটি মাইক্রোফোনের পিএনজি অ্যাড করে নেবেন। মাইক্রোফোনের পিএনজিটা অ্যাড করার পরে আপনারা এখানে ছোট বড় করে কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করা হয়ে গেলে আপনারা সিম্পলি ভিডিওটা ডাউনলোড করে নেবেন। ব্যাস, আপনাদের একটি অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করা হয়ে গেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ক্রিয়েটিভ ফাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।